আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল জুমুআর একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আয়াতে কারিমা এবং হাদিস শরীফের আলোকে আপনাদের খেদমতে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন বলবার, আপনাদেরকে শুনবার, বুঝবার এবং আমল করার তৌফিক আল্লাহ যেন দান করেন। সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমায় ঘোষণা করছেন, কুল, হে নবী আপনি বলুন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, নিশ্চয়ই যেই মওতের হাত থেকে তোমরা পলায়ন করতে চাও, ফা ইন্নাহু মুলাকীকুম, অবশ্যই অবশ্যই মওত তোমাদের সাথে সাক্ষাৎ করবে। আমার ভাইয়েরা, এতটুকু পর্যন্ত রেখে আমি কয়েকটি কথা আপনাদের খেদমতে পেশ করতে চাই। আমরা এই পৃথিবীতে ছিলাম না, এই পৃথিবীতে আমরা কেউই থাকবো না। আস্তে কোন, এই পৃথিবীতে আমরা কেউ ছিলাম না, এই পৃথিবীতে কেউ আমরা থাকবো না। আসার ক্ষেত্রে আমাদের কোনো ইচ্ছা অনিচ্ছা যেমন কোনো কিছুই ছিল না, একমাত্র আল্লাহর ইচ্ছায় আমরা দুনিয়ায় এসেছি। যাওয়ার ব্যাপারেও আমাদের অনিচ্ছার কোনো কিছুই হবে না। সময় যখন হয়ে যাবে তখন অবশ্যই আমাকে আপনাকে দুনিয়া থেকে চলে যাইতেই হবে। আর একটু জোরে, দুনিয়া ছেড়ে যে চলে যাইতে হবে, এই কথাটা কোরআন হাদিসের দলিল দিয়ে বোঝানোর কোনো দরকার হয় না। চোখ খোলা থাকলেই যথেষ্ট। কারণ দাদা গেছেন, বাবা গেছেন, ভাই গেছেন, এমনকি বড় ভাইয়ের আগে ছোট ভাই চলে গেছেন, এমনকি বাবার আগে ছেলে চলে গেছেন। কাজে এটার জন্য কোনো দলিল দিয়ে বোঝানো লাগে না। চোখ খোলা থাকলেই দেখা যায় যে মানুষ দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, দুনিয়াও কি চলে যাচ্ছে না দুনিয়া দুনিয়ার জায়গাতেই আছে? আজ থেকে 20 বছর আগে কি দিরাই বাজার এত সুন্দর ছিল, এত বিল্ডিং ছিল? নিশ্চয়ই না। তাহলে 20 বছর আগের চেয়ে দিরাই এখন খারাপ হয়েছে না সুন্দর হয়েছে? সুন্দর হয়েছে। আরো 20 বছর পরে আশা করা যায় আরো সুন্দর হবে। কিন্তু সুন্দর দুনিয়া, দুনিয়া সুন্দর সব এখানেই থেকে যাবে। আমি আর আপনি খালি হাত কবরে চলে যাইতে হবে। এই কথাগুলো বললে আবার কারো কারো একটু সমস্যা। এরকম মোল্লারা খালি আসমানের উপরের কথা কয় আর মাটির নিচের কথা কয়। কথা বুঝেন নাই? মানে একটু খোসা মারে আর কি। আর মোল্লারা একটু খোসা দিতে যেন অনেকের ইন্টারেস্ট একটু বেশি। কথা বুঝেন না? খোসা মারে কয়, খালি আসমানের উপরের কথা কয় আর মাটির নিচের কথা কয়, মাঝখানেরটা কয় না। আমি বলি, আসমানের উপরের কথা যদি কেউ বিশ্বাস করে না আর মাটির নিচের কথা যদি কেউ স্মরণ করে না, তাহলে ওই লোকের জীবন যাপন আর জীবজন্তু জানোয়ারের জীবন যাপনের মধ্যে কোনো পার্থক্য থাকে না। আমার ভাইয়েরা, তাহলে আমি আপনাদের কাছে একটু আওয়াজ চাইবো, আমরা ছিলাম না এই পৃথিবীতে, এই পৃথিবীতে আমরা থাকবো না। আমার ভাইয়েরা, আমাদের আসল ঠিকানা, কথা বলতে হবে, আসল ঠিকানা জান্নাত। ও ভাই, আমরা এই দুনিয়ায় ছিলাম না, আল্লাহ পাঠাইলেন, আবার দুনিয়ায় থাকবো না, আমরা চলে যাব। তাহলে অবশ্যই অবশ্যই আমরা এই দুনিয়ায় আসার আগে কোথায় ছিলাম? নাকি খাইবার আর ঘুমানোর জন্য আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এই আরেকটু জোরে এখন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, মনে করেছো কি তোমাকে এই দুনিয়ায় পাঠানো হয়েছে আরামায়েশ বুক বিলাসের জন্য? তোমাকে বেকার অনর্থক সৃষ্টি করা হয়েছে আর তোমাকে আল্লাহর দরবারে ফিরে আসতে হবে না? না না, অবশ্যই এমন না। তোমাকে বানানো হয়েছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহর গোলামির জন্য বানানো হয়েছে। জোরে কোন কার গোলামি? আরো জোরে কোন কার গোলামি? হেরে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানাইলেন আল্লাহর গোলামি করার জন্য। আর এই জমিন বানায় দেওয়া হয়েছে গোলামির জায়গা করে দেওয়ার জন্য। এই জমিনে যতদিন আল্লাহর গোলামি চলবে ততদিন জমিন আসমান সব ঠিক থাকবে। আর যেদিন গোলামি চলবে না, ওই দিন আসমান জমিনও আর টিকে থাকবে না, দুনিয়া কিয়ামত হয়ে যাবে। ও মুসলমান, তাই যদি হয় তাহলে আমরা দুনিয়ার কোন ইহুদি খ্রিস্টানের করুণার পাত্র না, তাদের দয়ায় আমরা পৃথিবীতে বেঁচে আছি না, বরঞ্চ
আমরা বলতে পারি মুসলমান আছে বলে কাফের বেঈমানেরা দুনিয়ার জীবনের সব নাজ ও নিয়ামত মুসলমানের উসিলায় ভোগ করতে আছে। আমরা তাদের দয়ায় নয়, আমরা তাদের করুণায় নয়, আমরা বলতে পারি মুসলমান আছে বলে তোমরা দুনিয়ার নাজ ও নিয়ামত ভোগ করছো। মুসলমান থাকবে না, ওই সকল জীবজন্তু জানোয়ারের জন্য আল্লাহ আসমান জমিন টিকায়া রাখবেন না। আমার ভাইয়েরা, তাহলে আসুন, আমরা দুনিয়ায় ছিলাম না, পাঠাইলেন কে? আরো জোরে কে? কেন? উদ্দেশ্য নাই না আছে? গোলামি হবে একমাত্র আল্লাহ। এরপরে আসেন, আবার দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যাইতেই হবে। সবাই যাবে, সবাই যাবে। তবে কাফের বেঈমানেরা মনে করে মরণ পর্যন্ত শেষ, আর আমরা মনে করি মরণের পরে এমন একটি জীবন শুরু হবে যেই জীবনটা আর কোনোদিন শেষ হবে না। মৌত কো সমঝা হে গাফিল ইখতিতাম জিন্দগি দর হकीकत मौत है सुबह हयात जिंदगी जिंदगी आमद बराए बंदगी जिंदगी बे बंदगी शर्मिंदगी ऐशो इशरत के लिया दुनिया नहीं याद रख तू बंदा है मेहमान नहीं जगह जी लगाने की दुनिया नहीं है ये इबरत की जा है तमाशा नहीं है यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना। আমার ভাইরা, আমার বন্ধুরা, কেউ আগে আর কেউ পরে অবশ্যই অবশ্যই যাবে। তবে এই যাওয়ার কথাটা শুনলে কাফের বেঈমানদের কলিজাটা কাঁপে। এরা মরণের কাছ থেকে পলায়ন করতে চায়। আল্লাহ যে বললেন, ও মানুষ, যতই বাঁচতে চাও পারবে না, মরণ তোমাদের সাথে অবশ্যই সাক্ষাৎ করবে। মরণের কাছ থেকে কে পলায়ন করতে চায়? মরণের কথা শুনলে কে ভয় পায়? এক নাম্বার ইহুদি, খ্রিস্টান, কাফের বেঈমান। দুনিয়ার সব মুসলিমেরা মরতে চায় না, মরতে চায় না। মরণের কথা শুনলে তারা ডরায়। আর খাঁটি ইমানদার যারা, আল্লাহর নবী বলেন তোফাতুল মুমিনি আল মাউত, মউত হলো ইমানদারের জন্য হাদিয়া। হাদিয়া পাইলে মানুষ যেমন করে খুশি হয়, ইমানদার মরণের মাধ্যমে আল্লাহর জান্নাত পাইয়াও তেমন ভাবে খুশি হয়। তাহলে ইমানদার, ইমানের মজা যখন তার মধ্যে চলে আসে, ইমানদার যখন ইমানদারি জীবনের মজা পেয়ে যায়, মরণের ভয় তার মধ্যে থাকে না। কারণ ইমানের মজা, নেক আমলের মজা, এটা জান্নাতের মজার অংশ। আরো জোরে কান, আরো জোরে কান ভাইয়েরা আমার। তাহলে আসুন, কাফের বেঈমানেরা মরণরে ভয় করে, ইমানদার ভয় করে না। এর মৌলিক যত কারণ, এর একটা কারণ হলো, কারণ কাফের বেঈমানরা মনে করে মরণ পর্যন্ত যা পারো ভোগ করো দুনিয়াতেই, এরপরে আর কিছু নাই। আর আমরা মনে করি যা কিছু কষ্ট করা লাগে কইরা লাও দুনিয়াতেই, এরপরে জান্নাতে গেলে আর কোনো কষ্ট করা লাগবে না। ব্যবধান আছে না নাই? ওই পরকালের কথা যদি কেউ চিন্তা করে না, আর দুনিয়াতে যা পাও তা খাও, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এর জীবন যাপন আর গরুর জীবনের মধ্যে কোনো বেশ কম নাই। গরুও খায়, বাঁচে, বাঁচে আবার খাওয়ার জন্য, এও খায়, বাঁচে, বাঁচে আরেকবার খাওয়ার জন্য। আর মুসলমান খাওয়া দাওয়া করে বাঁচার জন্য, আর বাঁচে আল্লাহর ইবাদত করার জন্য। ও মুসলমান, মুসলমান মনে করে তার পরকালের জীবনটাই আসল জীবন। জোরে কোন ঠিক কিনা? এই আরো জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান, আমি সবাইকে জিজ্ঞেস করি, জান্নাতে যাইতে চান কি চান না? যাওয়ার দরকার আছে না নাই? ও মুসলমান, জান্নাত হলো আমাদের আসল ঠিকানা। এজন্য আমি বলি, মুসলমান কেন মরতে ভয় করে না? কারণ মুসলমান বাঁচলেও লাভ, মরলেও লাভ। সবাই ঠিক বলেন না, আপনারা সবাই মনে বুঝতেছেন না। মুসলমান বাঁচলেও লাভ, মরলেও লাভ। মুসলমান বাঁচবে, আল্লাহর জমিনে আল্লাহর গোলামি করবে। আমার বোনেরা, মুসলমান মরবে, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়াতেও কল্যাণ চাই, আখিরাতেও কল্যাণ চাই, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। ও মুসলমান, তাকায়া দেখেন গো, তাকায়া দেখেন বিশ্ব নবীর সাহাবী যুগে যুগে ইমানদার, ইমান রক্ষা করার জন্য মরতে রাজি হয়েছে, ইমান দিতে রাজি হয় নাই। হে মুসলমান, লক্ষ্য করে দেখুন, আপনারা অবশ্যই অবশ্যই জানেন আল্লাহর নবী নিজে নির্যাতিত হয়েছেন, আল্লাহর নবীর সাহাবীরা নির্যাতিত হয়েছে। আল্লাহর নবীর সাহাবীদের পরেও যুগে যুগে মানুষ ঈমান আনার কারণে, ঈমানের উপরে থাকার কারণে নির্যাতিত হয়েছে। কিন্তু একজন ঈমানদার ঈমান ছেড়ে দেয় নাই, বরঞ্চ বলা যায় নির্যাতনের পরিমাণ যত বাড়ে ঈমানের মজাও তত বাড়ে। আমরা মুসলমান দুনিয়ায় ছিলাম না, দুনিয়ায় থাকবো না, এই ঈমানের মজা বেলাল যেমন করে পেয়েছিলেন, আমরাও যদি এমন ভাবে ঈমানের উপরে মেহনত করে ঈমানের মজা যদি আমরাও পেয়ে যাই, ঈমানের উপরে যদি আমরা দাঁড়াইতে পারি, আমি এখনো বলতে পারি পৃথিবীর প্রায় 200 কোটি মুসলমান ঈমানের দাবি নিয়ে ঈমানের উপরে মজবুত ভাবে যদি আমরা দাঁড়াইতে পারি, ও মুসলমান, হযরত শাহজালাল মুজাররদি ইয়ামানির আল্লাহু আকবারের আওয়াজে যদি গর্গবিন্দের দালান ভেঙে যাইতে পারে, আমরা 200 কোটি মুসলমান একবার যদি আল্লাহু আকবার বলতে পারি, আমার বিশ্বাস হয় আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত ভেঙে চুরমার হয়ে যাইতে পারে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাহলে আসুন দুনিয়ায় ছিলাম না, থাকবো, জোরে কোন থাকবো না। ও মুসলমান, মুসলমান মরণের ভয় তাদের কলবে নাই, একমাত্র কারণ মুসলমানের টার্গেট হলো জোরে 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 জান্নাত, জান্নাত। এ ভাই মুসলমান, লক্ষ্য করেন, এই শূন্যে পাখি উড়ে, একটি পাখির নাম ঈগল আর একটা পাখির নাম হলো শকুন, দুটোটাই শূন্যে উড়ে, দুটোটাই চোখ ঘুরাইয়া নিচের দিকে তাকায়, দুজন তাদের খাদ্য তালাশ করে। তবে শকুন সব সময় মরা পচাটার দিকে তাকিয়ে থাকে, মরা পচাটা তালাশ করে, আর ঈগল সব সময় জিন্দাটা শিকার করে। এই পৃথিবীতে মুসলমান বসবাস করে, কাফের বেঈমান বসবাস করে। কাফের বেঈমানদের টার্গেট হলো পচা দুনিয়া, ঈমানদারের টার্গেট হলো আল্লাহর তৈরি পবিত্র জান্নাত। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ কো জান্নাতের দিকে দৌড় দাও, রাজিনী? এই জান্নাতের দিকে দৌড় দিতে রাজিনী? জান্নাত কোথায়? সুনামগঞ্জ। জান্নাত কি কিশোরগঞ্জ? জান্নাত কি গোপালগঞ্জ? এরে মুসলমান, জান্নাত কি জকিগঞ্জ? নিশ্চয় না। তাহলে জান্নাত কোথায়? ও ভাইরা, জান্নাতের দিকে যদি দৌড় লাগাইতে হয়, দৌড় দাও মসজিদের দিকে। জান্নাতের দিকে যদি দৌড় দিতে হয়, দৌড় দাও মাদ্রাসার দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয়, দৌড় দাও ওয়াজ তাফসীর মাহফিলের দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয়, দৌড় দাও হক্কানি উলামায়ে কেরামের দিকে। এত আসতে না, আরো জোরে কর। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয়, দৌড় দাও হক্কানি উলামায়ে কেরামের দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয়, তাহলে দৌড় দাও প্রয়োজন বুঝে কাফের বেঈমানদের মোকাবেলায় অস্ত্র হাতে নিয়ে জিহাদের ময়দানে। আমার বন্ধুরা, তাহলে আসুন আমরা জান্নাতের দিকে যাইতে চাই। মরণ হলো জান্নাতে যাওয়ার মাধ্যম, কারণ না মরলে জান্নাতে যাওয়া যাবে না। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা
حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا আরেকটু জোরে কোন আমার ভাইরা আমার বন্ধুরা জাহান্নামের আগুন কি গরম পানির চেয়ে কম গরম هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشية عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة الله رب العالمين বলেন তুসকা মিন আইনিন আনিয়া জাহান্নামীদেরকে গরম পাত্রের পানি পান করানো হবে ইমামুল মুফাসসিরিন আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন পানি এত গরম হবে গো ওই গরম পানি থেকে এক ফোঁটা পানি যদি দুনিয়ার হিমালয় পর্বতের চূড়ায় ছেড়ে দেওয়া হয় এক ফোঁটা গরম পানির কারণে পুরা পাহাড়টা গলে পানি হয়ে যাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার ও মুসলমান ওই গরম পানি কি পান করতে পারবেন না এটা দিয়ে আসতে কোন আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ওই জাহান্নামের ভিতরে কোনো পানিও থাকবে না শরবত থাকবে না ইল্লা হামিমান কেবলমাত্র গরম পানি থাকবে গরম পানি ওয়া গাসাক থাকবে আমার ভাইয়েরা গো কেমন গরম পানি বুঝলেন তো এক ফোঁটা পানি পাহাড় সহ্য করতে পারবে না এমন গরম পানি জাহান্নামীদের জন্য দেওয়া হবে আর ওই পানি পান করবে ভিতরের সব কিছু জ্বলে পড়ে আবার পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে মুসলমান আর আল্লাহর তৈরি জান্নাতে যারা যাবে ঈমানদার যারা হবে ঈমান রক্ষা করে যারা দুনিয়া ছেড়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা সুরুরিম মাউদুনা মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন ইয়াতুফু আলাইহিম ওয়িলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাইন لا يصدعون عنها ولا ينزفون وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون نارا استكن ولحم طير مما يشتهون وحور عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون لا يسمعون فيها لغوا ولا تأثيما إلا قيلا سلاما سلاما وأصحاب اليمين ما أصحاب اليمين في سدر مخضود وطلح منضود وظل ممدود وماء مسكوب وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفرش مرفوعة إنا أنشأناهن إنشاء فجعلناهن أبكارا عربا أترابا لأصحاب اليمين তরজমা করারও সময় নেই তরজমারও সময় নাই হে মুসলমান সবগুলো আয়াতের ভিতরে জান্নাতের নাজ ও নিয়ামতের বিবরণ এই বুড়ারা বাদ দেন এরা তো মরণের চিন্তায় পড়ছে যুবকেরা বলো তো দেখি ওই জান্নাতের নিয়ামতের দরকার আছে না নাই এই জোরে 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 দরকার আছে না নাই আমার ভাইয়েরা জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে আল্লাহ শরবত দিবেন এটা দুনিয়াতে যারা ফসা মদ খাইব এই শরবত জান্নাতে এরা পাবে না জোরে কর এই কোনটা চান ফসাটা না ভালোটা
আস্তে কান, ফসাটা না ভালোটা? তাইলে ফসাটা বাদ, ফসাটা জোরে, ফসাটা বাদ। আমার ভাইয়েরা, এই মাদক চলতে পারে না, এই বাংলাদেশে মদ চলতে পারে না। আমার বন্ধুরা, আমরা যদি সবাই সোচ্চার হয়ে যায়, আমার তো মনে হয় পুলিশ লাগবে না, র্যাব লাগবে না, কিচ্ছু লাগবে না। আমরা যদি আমরা 16 কোটি মুসলমান সচেতন হয়ে গেলে এই বাংলার জমিনে কোনো মাদক চলতে পারে না। কিন্তু দুর্ভাগ্য, আমাদের সচেতন হইব কই? বাপে ওখা, পুতে ওখা। এরপরে আর গেলাম না, আর আগাইলাম না। এরপরে আগাইতে গেলে আরো যেই কথাগুলো আসবে, এইগুলো আবার সবাই সহ্য করতে পারবেন না। এই জন্য সেই দিকে গেলাম না, আপাতত এতটুকুই রাখলাম। আমার বন্ধুরা, আশা করি বাকিটা আপনাদেরকে বুঝে নিতে হবে। ও বন্ধুরা, আমরা জান্নাতের সেই পবিত্রতা চাই, আর এই শিক্ষাই মাদ্রাসায় দেওয়া হয়। মাদ্রাসাগুলোতে এই শিক্ষা দেওয়ার কারণে সারা বাংলাদেশে মাদক বিরোধী যে অভিযান হয়েছে, এই অভিযানের ভিতরে একজন আলেম, একজন ইমাম, একজন শিক্ষক, একজন তালিবুল ইলমের নাম এই মাদকের সাথে আসে নাই। আর বাকিটা বলার দরকার নেই, বাকিটা নিজেরা বুঝবেন। আমি কিছু বলে যাবো আর কি, আর কিছুটা নিজেরা বুঝে নিতে হবে। কারণ আপনারা অনেক বিচক্ষণ মানুষ, কইলে কলিকাতার পরেও যদি কিছু তাই এইটা শুদ্ধা বুঝেন, কথা বুঝেন নাই। এই জন্য আমাকে আর সব বলার দরকার হবে না। জাহান্নামের ভিতরে গরম, জান্নাতের ভিতরে আরাম। জান্নাতের ভিতরে জাহান্নামীদের জন্য ইল্লা হামিমা ওয়া গাসসাকা, শুধুমাত্রই থাকবে তাদের জন্য গরম পানি এবং গাসসাক। আমার ভাইয়েরা, গরম পানি কেমন হবে? ওয়াসুকু মাআন হামিমান ফাকাত্তা আমআহুম। আল্লাহ বলেন, এত গরম পানি নারী বুড়ি সব পড়ে যাবে। আমার বন্ধুরা, নারী বুড়ি পিছনের রাস্তা দিয়ে বের হবে, রক্ত বের হবে, পুঁজ বের হবে, শরীর থেকে কত জিনিস গিয়ে পড়বে। যেই জায়গায় জমা হবে ওইখানে পচা গান্দা পানিও থাকবে, পানির সাথে অন্যান্য পদার্থও থাকবে। ওইটার নাম হলো গাসসাক। যখন বারবার বারবার পানি পানি বলবে, ফেরেশতাদেরকে দিয়ে ওই পচা নোংরাটা আল্লাহ উঠাইয়া ওই জাহান্নামীর মুখে ঢেলে দেবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, কিন্তু আমি বলতে চাই, ওই জাহান্নামে আমরা কেউ যাইতে চাই না। পক্ষান্তরে তাকায় দেখেন জান্নাতীদের জন্য আল্লাহ কি ব্যবস্থা রেখে দিয়েছেন। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى। আল্লাহ বলেন, 4 প্রকারের নদী থাকবে বান্দা জান্নাতে। কয় প্রকার? এই আস্তে কোন, কয় প্রকার? 1 প্রকার বিশুদ্ধ পানি, কোনোদিন লাল হবে না, কোনোদিন কোনো ময়লা ধরবে না, কোনোদিন ওই পানি নষ্ট হবে না। 2 নাম্বার, আল্লাহ বলেন, একটা বিশুদ্ধ দুধের নদী দেওয়া হবে, যার স্বাদ কোনোদিন নষ্ট হবে না। জান্নাতে একটি বিশেষ শরবত দেওয়া হবে, যা পানকারীদের জন্য বড় হবে সুস্বাদু। আল্লাহ বলেন, রে বান্দা বান্দি, দুনিয়ার জীবনে 1 কেজি মধু খাঁটি তালাশ করে পাও না, আমি আল্লাহ জান্নাতের ভিতরে খাঁটি মধুর আস্থা একটা নদী তোমাকে দান করব। আস্তার নদী দিয়ে লেবু মধু, কত খাইবেন, কত দিবেন। আমার একটা ক্ষুদ্র অভিজ্ঞতা, যেই জিনিস বেশি দামি হয় এটা মানুষ কম দিতে চায়, হ্যাঁ। আবার যেই জিনিস দুর্লভ হয়, পাওয়া যায় না, এটা আপন জনও দেয় না। না বেটা, বহু খোঁজাখুঁজি করে যাচ্ছে, কথা কর না কেন? আচ্ছা দেখেন, বৈশাখ মাসে কালেকশনে গেলে, চান্দাত গেলে দান আধা মন দেলা, 1 মন দেলা। হুজুর আইসে, মুরব্বী মানুষ, আপনার উস্তাদ হুজুরে দে বড় বেশি করে দেলা। কিন্তু হুজুরে গিয়া যদি বলে দেয়াল 20 কেজি দান দেয়া লাইছ, তো 1 তোলা স্বর্ণ দিলাও না, দিবনি? হ্যাঁ, কারণ কি, এর দাম বেশি, আবার পাওয়া যায় না। যেমন এর মধ্যে একটা, বাংলাদেশে আমরা খাঁটি মধু একটু কমই হয়, নাই মধু, আমি এটা বলছি না, খাঁটি মধু, খাঁটি দুধ এটা দিরাই পাওয়া যাইতে পারে, কিন্তু মাশাআল্লাহ ঢাকা বড় মুশকিল। কথা বুঝেন না? দিনের মানুষ তো আল্লাহওয়ালা মানুষ, এরা দুধে পানি টানি দেয় না। হ্যাঁ, আচ্ছা মাশাআল্লাহ, চলে ফাঁকে ফাঁকে চলে, মাশাআল্লাহ। যাক,
আল্লাহ এদেরকে হেফাজত করুন, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, জোরে বলি আমিন। এখন জান্নাতে গেলে যদি এমন 2 কেজি মধু দেয়, আপনি কবেন আল্লাহ হুসাইন মোসা হুজুর আইলে কদ্দুর দিমু, দাদা আইলে কদ্দুর দিমু, বাবা আইলে কি দিমু, এখন এর থেকে তো আমার দিরাই ভালো আছিল। এই জন্য আল্লাহ না যে আয়ে যত হুজুর আয়ে, যত মিয়া সাহেব ফিস সাহেব খাইতা সাহেব গাজীনগর সাহেব গড়ফুরি হুজুর আইব, বায়ামপুরি হুজুর আইব, সবাই রেখা হইতে পারবে। তোর ভিতরে এই কামড় দিত না, শেষ নিয়ে যাবে, কারণ আস্থা নদী তোরে দিয়ে দিব। এই যুবকেরা যাইতে রাজি নি? মা রাজি নি? দরকার নি? তাহলে ওই বোতলা তোলেও না, ওই হিডি গাদা কোন। আমার ভাইয়েরা, এনে অনেক কথা আছে। কেন মাদক বন্ধ হয় না? কেন আজকে এই নেশা বন্ধ করা যাচ্ছে না? মরণ কামড় দিচ্ছে আমাদের যুবকদেরকে, কেন বন্ধ করা যাচ্ছে না? এই সব কথা কইতে গেলে অনেক ঝামেলা আমার ভাইয়েরা। কারণ এখন সরিষার মধ্যেও ভূত আছে, কারণ সরিষা দিয়ে যে ভূত ছাড়াইবেন, সরিষার মধ্যেও ভূত আছে, এই জন্য বন্ধ করা যায় না। কথা বুঝেন নাই মনে হয়? আমার ভাইয়েরা, আল্লাহ আমাদের সবাইকে সব হারাম কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। ওই জান্নাতে যাইবার মনটা কেমন চায় আপনারা জানি না, কেমন মনটা চায় এটা এখন বুঝে আইতো না। মনটা চাওয়ার দরকার, পাগল হয়ে থাকা দরকার। কেমন একটু সামান্য নমুনা বুঝাইতে চাই। মনে করেন দীর্ঘ সময় মা বাচ্চাকে দুধ খাওয়ায় না, দীর্ঘ সময় যে কোনো কাজের কারণে খাওয়াইতে পারে নাই, বাচ্চা ছটফট করতেছে, কান্নাকাটি করে, এক কোল থেকে আরেক কোলে যা, এরপরও কান্না বন্ধ হয় না, এরপরও বন্ধ হয় না, মারও কাজ শেষ হয় না, খুব তাড়াহুড়া করতেছে কাজটা শেষ করবে, বাচ্চারে দুধ খাওয়াইবে, মারও কষ্ট হইতে আছে বাচ্চার কান্না শুনে। এক পর্যায়ে গিয়ে হাত পাও ধুইয়া যখন মা সন্তানের দিকে হাতটা বাড়াইছে, সন্তান কেমনে আইবে? যেই বাচ্চা নড়তে চড়তে জানে না, ওই বাচ্চা মার দিকে লাফ দিয়ে আটে, ওই সময়ে বাচ্চাটার খাইবার যেমন মনে চায়, সর্ব মুহূর্তে ইমানদারের কলবে জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা এমন ভাবেই থাকতে হবে। তাহলে অবশ্যই জান্নাতে যদি যাইতে হয় গুনার কাজ ছাড়তে হবে, নেক কাজ করতে হবে। আল্লাহ এই জন্য মরণের কথা স্মরণ করায় দিয়া বলেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, যতই পলায়ন করো মৌতের কাছ থেকে, ফাইন্নাহু মুলাকীকুম, মরণ তোমাকে অবশ্যই ধরবে। আর মরণ পর্যন্তই শেষ না, যেটা অন্যরা মনে করে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, যিনি দৃশ্য অদৃশ্য সব জানেন, এমন সত্তার সামনে তোমাকে হাজির করা হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, দুনিয়ার জীবনে কি কি কাজ করেছো সব তোমাকে জানানো হবে। ওই দিন তুমি দেখবা কি পরিমাণ নেক করেছো, কি পরিমাণ পাপ করেছো। পাপ যদি বেশি হয় জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে আসুন, যেহেতু দুনিয়ায় থাকবো না, মরতেই হবে, আর মরণের পরে আমরা জান্নাতে বিশ্বাসী, আর জান্নাতে আমরা যাইতে চাই, জাহান্নামে আমরা যাইতে চাই না। তাই আসুন ওই মরণের কথা স্মরণ করে সব রকমের গুনার কাজ থেকে বিরত থেকে সব রকমের নেক আমল করার মাধ্যমে আমরা যেন সেই জান্নাতে যাইতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, সবাই বলি আমিন। পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য, উন্নতি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে দিরাই থানা তাফসীরুল কোরআন পরিষদের সকল সদস্যবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে আপনাদের আন্তরিক দোয়ার প্রত্যাশা করে পরবর্তী বুজুর্গ হযরতুল আল্লাম হযরত মাওলানা সিবগাতুল্লাহ নূর দামাত বারাকাতুল আলিয়ার গুরুত্বপূর্ণ নসিহত শুনবার উদাত্ত আহ্বান রেখে আজকের মতো আলোচনা এখানেই শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।